আমরা এই পর্যায়ে মাইক্রোসফট এক্সেলে হাইপার লিঙ্ক ইনসার্ট কিভাবে করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয় সে বিষয়গুলি দেখব। যেমন আমি এই পেন্সিল এই সেলের সাথে যদি অন্য কোনো সেলের লিঙ্ক করতে চাই সেটা কিভাবে করব হাইপার লিঙ্কের মাধ্যমে সে বিষয়টি দেখছি। তাহলে পেন্সিল এই সিলেক্টেড সেলের রাইট বাটন ক্লিক করে জাস্ট এই অপশনগুলির মধ্যে থেকে হাইপার লিঙ্কে ক্লিক করলাম। হাইপার লিঙ্কে ক্লিক করলে ইনসার্ট হাইপার লিঙ্ক ডায়লগ বক্সটি পেলাম। এখন টেক্সট টু ডিসপ্লে, এটা পেন্সিল, অন্য কিছু থাকলে এখানে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আর যদি এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ থেকে করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি প্লেস ইন দিস ডকুমেন্ট, এই ডকুমেন্টের মধ্যেই যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে শিট আছে দুইটা, একটা আইটেম আর শিট 1। সেল রেফারেন্সটা দেখাচ্ছে আইটেম শিট 1। এটা যেখানে করতে চাই সেটা সিলেক্ট করে সেল রেফারেন্সটা আমাকে দিতে হবে। যদি আমি এই যে কলামের এইটাতে অর্থাৎ 10, যে 10-এ লিঙ্ক করতে চাই তাহলে এখানে লিখতে হবে যে 10। ওকে দিলে আমার এটা লিঙ্ক হয়ে গেল। যেমন এখন যদি আমি এই সেলে ক্লিক করি এটার উপর, পেন্সিলের উপর, তাহলে আমার কার্সরটা এই যে এখানে যাবে যেখানে লিঙ্ক করা আছে। এই হলো উইদিন দ্য শিট। আবার জেল পেন, এটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাই। হাইপার লিঙ্ক প্লেস ইন দিস ডকুমেন্ট, যদি শিট 1, এই যে আরেকটা শিট আছে, এই শিটে যদি চলে যেতে চাই তাহলে সেখানে রেফারেন্সটা দিয়ে রাখতে হবে। কোথায় দিতে চাই সেটা আমরা আগে সিলেক্ট করে রাখবো। যেমন 12 দিলাম, K12, তাহলে ওকে। এখন যদি আমি জেল পেনে ক্লিক করি তাহলে আমার এই শিটের K12-এ চলে যাবে কার্সরটা, K12। আচ্ছা, তাহলে আমরা এইভাবে হাইপারলিঙ্ক দিতে পারি। আবার হাইপারলিঙ্ক যদি রিমুভ করার দরকার পড়ে তাহলে রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক ক্লিক করলাম, হয়ে গেল। আর হাইপারলিঙ্ক এডিট করার দরকার হতে পারে তাহলে রাইট বাটন ক্লিক করে এডিট হাইপারলিঙ্ক এডিট করে সেটা আমি এই সেল রেফারেন্সটা চেঞ্জ করতে পারি। তারপর এখানে আমার কোন শিটে যাবে সেটাও করতে পারি। যেমন যে 10-এ আছে আমি এখন K12 দিচ্ছি। আর ডিসপ্লেটা টেক্সটটা চেঞ্জ করতে চাই পেন্সিল আইটেম। ওকে, তাহলে পেন্সিল আইটেম এখানে যখন ক্লিক করব তখন আমার কার্সরটা যাবে K12। এইভাবে হাইপারলিঙ্ক ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, আবার এডিটও করা যায়। সাধারণত হাইপারলিঙ্ক রিমুভ করার প্রয়োজনটা বেশি পড়ে। যদি রিমুভ করতে চাই আমরা এটা আবার হাইপারলিঙ্ক দিয়ে রাখি। এটা যদি রিমুভ করতে চাই তাহলে যেটা রিমুভ করব সেটার উপর রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক দিলে ক্লিক হয়ে যায়। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসি। আবার যদি চাই রাইট বাটন ক্লিক করে ওপেন হাইপারলিঙ্ক, যদি ওপেন করতে চাই তাহলে ক্লিক করলে ওই জায়গায় এই যে আমার রেফারেন্স ছিল K12-এ সেখানে চলে আসলো। আর যদি একাধিক হাইপারলিঙ্ক একবারে ডিলিট করে রিমুভ করতে চাই তাহলে যেগুলি রিমুভ করতে চাই সেগুলি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক, তাহলে দুইটা একবারে আমার রিমুভ হয়ে গেল। কন্ট্রোল জেড।
তো এরকম আমার কাছে একটা শিট রয়েছে, যেমন এখানে একটা শিটে, ডেটা শিটে অনেকগুলি হাইপার লিঙ্ক দেওয়া আছে। সাধারণত ওয়েবসাইট থেকে সরাসরি কপি করে পেস্ট করলে এই লিঙ্কগুলিও কপি হয়ে যায়। তা অনেক সময় ডাটা এডিটের ক্ষেত্রে আমার এই হাইপার লিঙ্কগুলি ডিলিট করা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি কি করব, আমার যেহেতু জানা নেই কোথায় কোথায় আছে হাইপার লিঙ্ক, অনেকগুলি আছে বিভিন্ন জায়গায়, কারণে সেটা না, আর সবগুলি যেহেতু রিমুভ করা প্রয়োজন, তাহলে একবারে এই কোনায় ক্লিক করে পুরো শিটটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক, একবারে সব রিমুভ হয়ে গেল। অথবা আরেকটা ভাবে করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম, সবগুলি সিলেক্ট করে এই যে এখানে হোম মেনুর আন্ডারে যে রিবন রয়েছে অটো সাম ফিল ক্লিয়ার, এই ক্লিয়ার ড্রপ ডাউন বাটনে ক্লিক করে ক্লিয়ার বা এই ক্লিয়ার হাইপার লিঙ্ক বা রিমুভ হাইপার লিঙ্ক। তাহলে ক্লিয়ার হাইপার লিঙ্ক দিলে কি হয় সেটা দেখতেছি। আমার হাইপার লিঙ্কগুলি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ফরম্যাটিংটি রয়েছে। দেখা যাচ্ছে যে হাইপার লিঙ্ক আছে বাট হাইপার লিঙ্ক নেই, এখানে ক্লিয়ার হয়েছে। আর যদি ওই অবস্থায় যাই, যদি রিমুভ হাইপার লিঙ্ক দেই, তাহলে হাইপার লিঙ্ক রিমুভ হয়ে গেল। যে চিহ্নগুলি ছিল হাইপার লিঙ্কের, আন্ডারলাইন এবং কালার করা ছিল টেক্সটগুলি, সেগুলিও রিমুভ হয়ে গেল একবারে। এটা করতে পারি। কন্ট্রোল জেড পূর্বের অবস্থায় আসি। আরেকটা করতে পারি, এই অবস্থায় সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাট। তাহলে আমার এখানে আর কোনো ফরম্যাট থাকলো না, বাট হাইপার লিঙ্ক রয়েছে। এই যে হাতের মতো চিহ্ন আসতেছে, মানে হাইপার লিঙ্ক রয়েছে। তাহলে ফরম্যাটটা শুধু ক্লিয়ার করা প্রয়োজন, কিন্তু লিঙ্কগুলি থাকবে। সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করে এই ক্লিয়ার অপশনে গিয়ে ক্লিয়ার ফরম্যাট দিলেই হবে। আর যদি ক্লিয়ার হাইপার লিঙ্ক করতে চাই, তাহলে হাইপার লিঙ্কগুলি ক্লিয়ার হয়ে গেল, হাইপার লিঙ্কও এখন নেই। ঠিক আছে, হাইপার লিঙ্ক সম্পর্কে মোটামুটি এ পর্যন্তই বললাম। হাইপার লিঙ্ক আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, রিমুভ করতে পারি এবং ওপেন করতে পারি, বিষয়টি ক্লিয়ার। থ্যাংক ইউ।